জায়গা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠল দাসপুরের নারাজল রাজবাড়ির 2 সদস্যের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে অভিযোগ, রাজবাড়ির যে অংশ রাজ্য সরকার হেরিটেজ ঘোষণা করে সংরক্ষণের আওতায় এনেছে, সেই জায়গা দখল করে আবাস প্রকল্পের বাড়ি নির্মাণের উদ্যোগ নিয়েছেন তারা। রাজবাড়ির অভিযুক্ত 2 সদস্য বিদ্যুৎ খান এবং মিহির খান হলেন নারাজল রাজবাড়ির প্রয়াত ছোট রানী রঙ্গলতা খানের উত্তরাধিকারী। এবার তাদের বিরুদ্ধে রাজ্য সরকারের ঘোষিত খাস জায়গা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে দাসপুর 1 নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। ব্লক ভূমি দপ্তর সূত্রে জানা গেছে, রাজবাড়ির যে অংশ রাজ্য সরকারের দ্বারা ঘোষিত খাস জায়গা, সেই জায়গা 984 দাগে পাকা বাড়ি তৈরির উদ্যোগ নিয়েছে রাজবাড়ির 2 সদস্য বিদ্যুৎ খান এবং মিহির খান। অভিযোগ পেয়ে শনিবার রাজবাড়ি গিয়েছিলেন দাসপুর 1 নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক। সঙ্গে ছিলেন ঘাটালের এসডিএলআরও। ভূমি দপ্তরের কর্মীরা 984 দাগে ভূমি দপ্তরের নোটিশ বোর্ড সেটে দেন। পাশাপাশি আরও 3টি দাগ যথাক্রমে 966, 970 এবং 982 দাগেও ভূমি দপ্তরের নোটিশ বোর্ড সেটে দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, এই দাগগুলি পশ্চিমবঙ্গ সরকারের মালিকাধীন। দাসপুর 1 নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার ভূমি আধিকারিক বলেন যে দাসপুর 1 নম্বর ব্লকের নিজ নারাজল মৌজায় 966, 970, 982, 984 দাগগুলিতে নোটিশ দেওয়া হয়েছে। এই দাগগুলি পশ্চিমবঙ্গ সরকারের মালিকানাধীন। এই দাগগুলিতে কোনো ধরনের নির্মাণ কার্য করা বেআইনি। অভিযুক্তদের বেআইনি কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে। নোটিশ পেয়ে 984 নম্বর দাগে নির্মাণ কার্য বন্ধ করে দিয়েছেন বিদ্যুৎ খান। তিনি বলেন, ব্লক ভূমি দপ্তর থেকে আমাকে নোটিশ দেওয়া হয়েছে, আমি নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছি, কিন্তু ওই জায়গার রানী অঞ্জলি খান আমাকে দানপত্র করে দিয়েছিলেন 1968 সালে, আর সেই কাগজ আমার কাছে রয়েছে, দেখছি কি করা যায়। নোটিশ দিচ্ছে কেন? নোটিশ দিচ্ছেন, আমি যে বাড়িটায় মানে মালিকানাধীন আছি, এই বাড়িটায় মোটামুটি উনি দিচ্ছেন যে আমার দাগটা মোটামুটি ভেস্ট বলে। ভেস্ট সরকারি খাস জমি। সরকারি খাস জমিতে আমি দীর্ঘ 60 বছর ধরে বসবাস করছি। আমার স্বামী স্ত্রী ছেলেপুলে নিয়ে বসবাস করে আছি। সেই জন্যই আমাকে নোটিশটা দিয়ে গেলেন। কেন আছি? আপনারা কি এটা তো রাজবাড়ি এলাকা? রাজবাড়ি। আমি রাজবাড়িতে জন্মেছি। এই রাজবাড়িতে আমি জন্মেছি। হ্যাঁ, আমি রাজবাড়ির সদস্য। আমার নাম বিদ্যুৎ খান। তাহলে এখন হঠাৎ নোটিশ? নোটিশ উনি দিয়ে গেলেন বিএলআর সাহেব কাছে। বিএলআরও আছেন, এসডিএলআরও আছে, ওনার কাছে তো আমি না করতে পারবো না। ওনারটা তো সরকারি আধিকারিক, ওনার মুখের উপরে আমি কী করে না বলবো। উনি আমাকে নোটিশ ধরালেন, আমি নোটিশটা নিয়েছি সই করে। মানে কেন নোটিশ কিছু বুঝতে পারছেন না? আমাকে তো উনি বললেন না, উনি তো আমাকে বললেন না কেন নোটিশ। উনি তো আমাকে কোনো কথা বললেন? উনি তো বলেননি আপনার নামে নোটিশ আছে। আমি নোটিশ নিয়েছি ওনার কাছে, উনি দিয়েছেন। আপনি কি রাজবাড়ির সদস্য? আমি রাজবাড়ির সদস্য। যে রাজা ছিল ওনারই কি? উনি হতেন আমার বড় দাদার ছেলে। আমরা হচ্ছি ছোটর বংশের ছেলে। ছোটর বংশের ছেলে? হ্যাঁ, আমি ছোট রানীমার বংশধর। ছোট রানীমার বংশধর? হ্যাঁ। কতদিন বসবাস করছেন? আমি বসবাস করে আছি, আমার বয়স হয়ে গেল প্রায় 72। আমি আছি ধরুন এই বাড়িটাতে আমি 65 বছর আছি। 65 বছর আছেন, তাই তো? এই বাড়িতে আরো তো অনেকে নোটিশ দিচ্ছে, ওগুলো আপনাদের কি কেউ হয়? ওটা আমার নিজের ভাই। আমি বিএলআর সাহেবের কাছে অ্যাপ্লাই করেছিলাম 2010 সালে। আমি যখন বিএলআর সাহেবের 2010 সালে নোটিশ করলাম, আমাকে বিএলআর সাহেব যে এই নোটিশটা ধরার পরে, এই দেখুন ওনার সিল, ওনার সিলের পরে উনি সিল দিয়েছেন আমার প্যাডেতে, দিয়ে উনি আমাকে লিখেছেন হেন্স দ্য প্রেয়ার ইজ অ্যালাউ। যখন উনি আমাকে অ্যালাউ করেছেন, আমি সেই জন্য জানি এই প্লটটা হচ্ছে আমার প্লটটা হচ্ছে 984 এবং 970। উনি আমাকে হেন্স দ্য প্রেয়ার ইজ অ্যালাউ। তারপরে উনি আরেক জায়গাতে আমাকে লিখছেন, ওনার 2টো সিল আছে, একটা গোল সিল, একটা চওড়া সিল। উনি লিখেছেন হেন্স দ্য এলিজিবল কেসেস ফর সেটেলমেন্ট আন্ডার সেকশন 49 of WBR Act will be placed next High Committee for approval to issue patta in favor of the eligible candidates. এই কথাটার মানে আমি বুঝে উঠতে পারিনি। এলিজিবল ক্যান্ডিডেটস, উনি লিখছেন ইন ইস্যু পাট্টা ইন ফেভার অফ দি এলিজিবল ক্যান্ডিডেটস। এই কথাটার মানে আমি বুঝে উঠতে পারিনি। আপনি দেখুন বিএলআর সাহেবের সই। এটা হচ্ছে কোর্টের অর্ডার শিট বলে লেখা আছে, রুল 129 অফ রেকর্ডেড ম্যানুয়াল 1917। মানে কাগজ আপনাদের? আমার কাগজ আমাকে উনি বিএলআর সাহেব হাইকোর্টে গেছিলেন, হাইকোর্ট থেকে আমাকে অর্ডারটা উনি হাইকোর্ট থেকে দিয়েছেন। তো বিএলআর সাহেব কোর্ট থেকে যখন আমাকে দিয়েছেন, আমি জানি এই সম্পত্তি আমি আমার বসবাস করে আছি। 65 বছর ধরে বসবাস করছি আমি। এই যে এখানে সম্পত্তিটা, এই যে
2010 আমি অ্যাপ্লাই করেছিলাম, আমার তখন পাট্টা হয়নি। অঞ্জলি খান আমাকে এই সম্পত্তিটা দিয়ে গেছেন 13/4/68, অঞ্জলি খানের সিল 13/4/68, উনি আমাকে লিজ প্রপার্টি করে দিয়ে গেছেন 1 একর 4 ডেসিমেল সম্পত্তি, 983, 984, 970 উনি আমাকে করে দিয়ে গেছেন। আমি ওনাকে অ্যাপ্লাই করব বলে আমি নিয়েছি আমার আধার কার্ড, আমার স্ত্রীর আধার কার্ড আমি জমা দিয়েছি ওনাকে। আজকে হঠাৎ দেখা গেল নারাজোলা রাজবাড়ির বিভিন্ন জায়গায় নোটিশ দিতে, কেন? সরকারি জমিগুলো সংরক্ষণের একটা উদ্যোগ আমাদের সরকার নিয়েছে, তারই অংশস্বরূপ আমরা দাসপুর 1 বিএলআর অফিস থেকে আজকে 4টে সরকারি দাগ সেগুলোকে আমরা চিহ্নিত করে গেলাম এবং সাইনবোর্ড লাগিয়ে গেলাম, যাতে মানুষ সচেতনভাবে বুঝতে পারে যে এগুলো সরকারি জমি, এগুলো সরকারি নিয়ম বা আইনের বাইরে, এগুলো তারা ব্যবহার করতে পারবে না। কিন্তু এই যে একাধিক জায়গায় যেখানে দেখা যাচ্ছে যে একটি জায়গায় যেখানে নোটিশ দিলেন সেখানে আগে থেকেই বসত বাড়ি আছে, তাদের দাবি তারা 60 থেকে 65 বছর বসবাস করছে। হ্যাঁ, এটা ঠিক যে আমরা গিয়ে দেখলাম যে একটা জায়গা যেটা সরকারি জায়গাতে বেআইনিভাবে বা কোনো আমাদের কাছ থেকে পারমিশন না নিয়ে ঘর বাড়ি হচ্ছে, তাকে সচেতন করা হলো যে সে হয়তো এমনও হতে পারে তিনি জানতেন না, যেটি সরকারি জায়গা তাকে জানানো হলো। এরপর আইনের যেরকম ব্যবস্থা আছে, আইনে যেরকম স্বীকৃতি আছে, উনি কাগজপত্র দেখাবেন। আমরা সময় দিয়েছি ওনাকে 15 দিনের মধ্যে বিএলও সাহেবের সাথে দেখা করে কাগজপত্র বা তার বক্তব্য জানাবেন, কিন্তু উনি মোস্ট লাইকলি জানতেন না যে এটি সরকারি জায়গা। আজকে সাইনবোর্ডের মাধ্যমে জানতে পারলেন যে এটি সরকারি জায়গা। ঠিক আছে।